তো বন্ধুরা, ঢ্যাঁড়স তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ঢ্যাঁড়সের ওপর যে তোমাদের রাগ অভিমান যা কিছু থেকে থাকুক না কেন সবই দূর হয়ে যাবে। তো কীভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। আর এটা বানানো খুবই সহজ। তো প্রথমে দেখে নাও বন্ধুরা, 10 থেকে 12টা ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। তো একটা পাত্রে জল নিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তারপরে ঢ্যাঁড়সগুলোর মুড়ো আর লেজা সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দেখে নিয়েছো। তো এবার কড়াইতে তেল গরম করে জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেবে। নিয়ে ঢ্যাঁড়সগুলো ওর মধ্যে দিয়ে দেবে। তার পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে সমস্ত মশলা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবে, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে তোমাদেরকে আগে কষিয়ে নিতে হবে। আর এলাচটা বন্ধুরা ফোড়নের সময় দেবে, আমি এটা দিতে ভুলে গেছিলাম বলে পরে দিলাম। এলাচটাকে ফোড়নের সময় দিয়ে দেবে। তারপর টমেটো কুচি দিয়ে যখন তুমি মশলাটা কষে গেছে তখন একটা পাত্রে কাজু নিয়ে কাজুটাকে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটা দিয়ে ঢাকা দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দাও। তারপরে যখনই খোলো, ব্যাস দেখো সুস্বাদু ঢ্যাঁড়সের কালিয়া একদম রেডি। এটাকে রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে ইচ্ছা খাও। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও।